আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল। তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে একটা নতুন অতিথি আসতে চলেছে। তার মায়ের জন্য আমার এই আয়োজন। সে কিন্তু এখনও দুনিয়াতে আসেনি, সে পেটের মধ্যে। আর তার মা হচ্ছে আমার পৃথিবী বলা চলে। অনেকের কাছে এটা আসলে আপনারা কীভাবে নেবেন আদিক্ষেতা মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, যে এই পৃথিবীতে হচ্ছে মায়ের পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বড় বোন। আর আমার বড় বোন আমার কাছে আমার মায়ের থেকেও বেশি আমার প্রিয়। আমি মায়ের থেকে বেশি ভালোবাসি। আমার মানে কীভাবে আপনাদের বলে বোঝাবো, আসলে মায়ের থেকে আপন কেউ হয় না, কিন্তু আমার কাছে আমার বোন আমার আম্মুর থেকেও বেশি প্রিয়। সে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। ওর সাথে আমার সমস্ত দুঃখ কষ্ট শেয়ারিং কেয়ারিং, মানে আমার লাইফে যা কিছু, মানে অর্ধেকটা জীবনে যেন ও। মানে আমার আপুকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমার লাইফে সবসময় সুখে দুঃখে বিপদে আপদে আপু ঢালস্বরূপ ছিল। আমার বাবা মার থেকেও অনেক বেশি আপু আমার লাইফের মানে অবদান। তো যাই হোক, আপু হচ্ছে সদ্য বিয়ে হয়েছে, তারপরে প্রেগনেন্ট, তার বাচ্চা হবে বলে কথা। আপু কোনো রান্নাবান্না করতে পারে না, তো আপুর জন্য হচ্ছে আমার এই রান্নার আয়োজন। তো এখানে একটা কথা বলে, আমরা হচ্ছে 3টাই বোন, আমাদের হচ্ছে মানে কোনো ভাই নেই। তো আমার বোন কখনো সেই ভাইয়ের অভাবটা পূরণ করতে মানে ভাইয়ের অভাবটা ওই পূরণ করেছে, কারণ কখনো অভাবটা মানে ফিল করতে দেয়নি। মানে একজন ভাই যা যা করে আমার বোন কিন্তু মানে সেই কাজটাই করেছে, বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছে আমাদের জন্য। তো আসলে ওই আফসোসটা হয় না, কারণ হচ্ছে ভাই কিন্তু একটা সময় পর হয়ে যায়। ভাইয়ের বউ যখন আসে মানে তখন মানে ভাই কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু বোন কখনো পরিবর্তন হয় না। বোন বোনের জায়গায় থাকে, আর বোনের সাথে সম্পর্ক সারা জীবন। আপনারা খেয়াল করলে দেখবেন যে বনে বনে ঠিকই কিন্তু মিল মহব্বত আছে, যাতায়াত আছে। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ভাইয়ের বাসায় হয়তো বছরে একদিনও আর যাওয়া হয় না। তো দেখেন, আমার কাছে মনে হয় একটা বোন থাকা হচ্ছে ভাগ্যের ব্যাপার, যেটা সবার মানে কপালে থাকে না। আর ভাই নেই তাতে কি হয়েছে, আমার যে বোন আছে, বোনটা আমার জন্য অনেক কিছু করে। তো আপুর জন্য আমি অনেক কিছু রান্না করলাম, যেগুলো সব কিছু ভিডিওতে ইনক্লুড করতে গেলে ভিডিওটা 1-2 ঘন্টার হয়ে যাবে। 3 মিনিটের ভিডিওতে কি আর সব কিছু দেখানো সম্ভব? তো আমি এখানে পোলাও করেছি, রোস্ট করেছি, কাবাব করেছি, 2 রকম পিঠা বানিয়েছি, তারপর হচ্ছে গুড়ের পায়েস রান্না করেছি, তারপরে হচ্ছে কি বলে, আরও অনেক কিছু রান্না করেছি। মানে মাছের 2 রকম মাছ রান্না করেছি, পোলাও, তারপর হচ্ছে খাসির গোশ, মুরগি, মানে অনেক রান্না করেছি। বাচ্চা নিয়ে রান্না করা যে কী পরিমাণ প্যারা, তারপরেও আলহামদুলিল্লাহ। আর আমার বোনের জন্য দোয়া করবেন, যাতে করে আমাদের মাঝে একটা ফুটফুটে সুস্থ একটা মানে কিউট বেবি আসে। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।